হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আবারও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি এসপি কুকিং অ্যান্ড ইটিংয়ের তরফ থেকে একটা ইউনিক রেসিপি। তো সঙ্গে থেকো আর পুরোপুরি রেসিপিটা দেখো। রেসিপি কেমন লাগলো সেটা তো অবশ্যই জানাবে কমেন্টে, সাথে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। নিরামিষ দিনে কি করবে বুঝতে পারছো না? তো এই রেসিপিটা একবার ট্রাই করো। দেখো, তার জন্য ফার্স্টে আমরা 5-6টা কাঁচা লঙ্কা আর একটা লেবু কেটে নিলাম, আর একটা 500 রেড কাউয়ের দুধ নিয়ে নিয়েছিলাম। তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একটি পাত্র গরম করে তাতে দুধটা পুরোপুরি দিয়ে দিলাম, এবং দুধটা ওদিকে হতে থাকুক, ফুটতে থাকুক, আমরা এদিকে কিছু সবজি কেটে নিই। দেখো, দুটো টমেটো ভালোভাবে স্লাইসলি কেটে নিয়েছিলাম। পরিমাণ মতো আদা নিয়ে সেটাকে ভালোভাবে গ্রেট করে নিয়েছিলাম। তো এই দেখো, আদা এইটুকু পরিমাণ নিলেই হবে। তারপর একটা ক্যাপসিকাম নিয়েছিলাম মিডিয়াম সাইজের, সেটাকে স্লাইসলি কেটে চৌকো চৌকো করে আমরা কেটে নেব। আর ক্যাপসিকামটা সাইজটা একটু ছোট রাখার চেষ্টা করো। দেখো, আমাদের মোটামুটি টমেটো, লঙ্কা, ক্যাপসিকাম, আদা গ্রেট করা হয়ে গেছে। এই করতে করতেই আমাদের দুধটা ফুটতে শুরু করেছে। দেখো, ভালোভাবে দুধটাকে গরম করবে, আর হ্যাঁ, যাতে দুধটা না বসে যায় সেটা তো অবশ্যই দেখবে। তারপর দুধটা ফুটে উঠলেই ওই যে লেবুটা একটা কেটেছিলাম সেই লেবুটা ওই দুধের মধ্যে দিয়ে দেবে। হ্যাঁ হ্যাঁ, দুধ থেকে ছানাই তৈরি করছি, ঠিকই বুঝেছো তোমরা। তারপর ভালোভাবে ওটাকে একবার করে নেড়ে নেওয়ার পরে আর হাফ যে লেবুটা ছিল সেই হাফটাও দিয়ে দিলাম। দেখো, খানিক পরেই এরকম চলে আসবে। আমাদের কিন্তু ছানা একদম তৈরি। ছানা আর জলটা একদম পুরোপুরি সেপারেট হয়ে যাবে। দেখো, এইভাবে পুরোপুরি তোমরা বুঝতে পারবে ছানা জলটা সেপারেট হয়ে গেছে, তখন ওটা আমরা নামিয়ে নেব। এইভাবে ছেঁকে নেব। ছানাটাকে একটা জায়গায় রাখবো এবং জলটাকেও রাখবো, জলটাকে ফেলে দেব না কিন্তু আমরা, কারণ জলটা এই রান্নাটায় স্বাদটা আরও দ্বিগুণ করবে। দেখো, তারপর মিডিয়াম ফ্লেমে গ্যাসটাকে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে, অল্পই তেল ইউজ করবে, তাতে শুকনো লঙ্কা, এলাচ আর লবঙ্গ আর পরিমাণ মতো জিরে দিয়ে ভালোভাবে এদিক ওদিক করে, তারপর যে আদাটা আমরা গ্রেট করে রেখেছিলাম সেই আদাটা দেব, দিয়ে ভালোভাবে সেটাকে ভেজে নেব। দেখো, আদা জিরে এগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে যে কাঁচা লঙ্কাটা নিয়েছিলাম সেটা দিয়ে দেবো। কাঁচা লঙ্কাটা কিন্তু আমি 5টা থেকে 6টা নিয়েছিলাম, তোমরা তোমাদের ঝাল মতো নিয়ে নিও। কাঁচা লঙ্কা নিয়ে নেওয়ার পরে আমরা 2 চামচ তাতে বেসন দিয়ে দেবো। তারপর সেটাকে ভালোভাবে নেড়ে নেবো। বেসনের যাতে কাঁচা গন্ধটা চলে যায় সেটাও লক্ষ্য রাখতে হবে। তো ভালোভাবে এটাকে ভেজে নিচ্ছি। দেখো, তেলের মধ্যে এরকম একটা এরকম একটা ব্যাপার চলে আসবে। তো যদি দেখবে তেলটা একটু কমে গেছে তো কিছুটা তেল অ্যাড করে দিতে পারো। তারপর আমরা যে টমেটোটাকে স্লাইসলি কেটে রেখেছিলাম সেটাকে অ্যাড করে দেবো এবং ভালোভাবে সেটাকেও ভেজে নেব। দেখো, এরকম একটা পরিমাণে চলে আসবে। আসার পরে আমরা টমেটোটা যাতে পুরোপুরি গলে যায় তার জন্য আমরা এবার তাতে কিছুটা নুন অ্যাড করে দেবো। দেখো, টমেটোটা আমাদের প্রায় হয়ে এসছে। এরপর আমরা কিছু মশলা অ্যাড করে দেবো। তার মধ্যে 1 চামচ হলুদ দিয়ে দিলাম, 2 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম এবং 2 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে মশলাটাকে ওই তেলের মধ্যে আমরা ভেজে নেব, আর মশলাটাকে ভালোভাবে টমেটোর সাথে মাখিয়ে নেব। দেখো, থিকনেস চলেই এসছে। তারপরে মশলাটা একটু শুকনো হয়ে গেছে, তাই আমরা যে জলটা ছানা থেকে বার করে রেখেছিলাম এক
1 চামচ মতো সেটাকে অ্যাড করে নেব, নিয়ে ভালোভাবে মশলাটাকে কষাতে থাকবো। দেখো মশলা আমাদের হয়ে এসছে, টমেটো একেবারেই গলে গেছে। তারপর যে ক্যাপসিকামগুলো রেখে দিয়েছিলাম সেগুলোকে ভালোভাবে অ্যাড করে দেবো, দিয়ে মশলার সাথে ভালোভাবে মিক্সড করে নেব। দেখো ক্যাপসিকামগুলো ভালোভাবে মশলার সাথে আমরা মিক্সড করে নিলাম। তো তারপরে ক্যাপসিকামগুলো ভালোভাবে মশলার সাথে মিক্সড করার পরে আমরা অল্প অল্প করে ছানা থেকে যে জলটা বের করেছিলাম সেটাকে অল্প অল্প করে দিতে থাকবো। ক্যাপসিকাম কষানো আমাদের হয়ে গেছে, তারপর ওই জলটা অল্প অল্প করে অ্যাড করব এবং মশলাটা যাতে পুরোপুরি হয়ে যায় সেটা দেখব। দেখো জল আমরা আমাদের পরিমাণ মতো অ্যাড করে দিয়েছি। জল মানে অবশ্যই ছানা থেকে যে জলটা আমরা বাদ দিয়েছিলাম সেটাই, এখানে এক্সট্রা কোনো রকম জল ইউজ করা হবে না। দেখো ভালোভাবে মশলাটাকে আমরা ফোটাতে থাকবো। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রাখার চেষ্টা করব, আর মশলাটা যাতে ধরে না যায় সেদিকে লক্ষ্য করব। এইভাবে ভালোভাবে মশলা ফোটানোর পরে যে ছানাটা আমরা আলাদা করে রেখেছিলাম সেই ছানাটা দিয়ে দিলাম উপর থেকে। দেখো কি সুন্দর একটা দেখতে হয়ে গেছে। তারপর ওই ছানাটাকে ভালোভাবে সব কিছুর সাথে মিক্সড করে নেওয়া হবে। দেখো কত সুন্দর কালার আর কি সুন্দর একটা থিকনেস চলে এসছে। অল্প একটু চিনি আমরা অ্যাড করে দিলাম, দিয়ে ভালোভাবে মশলাটাকে ওটার সাথে কষিয়ে নেব কিছুক্ষণের জন্য। তো মোটামুটি ছানার এই রেসিপিটা রেডি। তার ওপর থেকে গরম মশলা দিয়ে দিলাম গার্নিশিংয়ের জন্য, আর একটু কাসুরি মেথি দিয়ে দিয়েছি ওপর থেকে, আর তার সাথে ধনেপাতা তো আছেই। তো দেখো কি সুন্দর একটা দেখতে হয়েছে, ও খেতেও সেই হয়েছিল। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও।